মাত্র ২৬ বছর বয়সেই পুড়ে ছাই বাংলা বিনোদন দুনিয়ায় অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী। কেরিয়ারের শীর্ষে থেকেও জানেন কেন এমন করুণ পরিণতি হয়েছিল মহুয়ার? আজও মহুয়ার মৃত্যু নিয়ে ওঠে অজস্র প্রশ্ন। আত্মহত্যা নাকি খুন? কেন অকালেই চলে গেলেন অভিনেত্রী? সে সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও চলতে থাকে নানান কাটাছেঁড়া। একাধিক পুরুষে আসক্ত থাকা থেকে শুরু করে দুধের ছেলেকে মদ খাওয়ানো, অনেক কিছু শোনা গিয়েছিল তার নামে। কেন তাকে নিয়ে বিতর্কের আজও শেষ নেই? কেন মৃত্যুর এতগুলো বছর পরও চর্চার কেন্দ্রে থাকেন মহুয়া? বাংলা বিনোদন দুনিয়ায় যাকে বলে একেবারে লক্ষ্মীমন্ত অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। খুব অল্প বয়সেই বিনোদন দুনিয়ায় নাম করে নিয়েছিলেন। দাদার কীর্তি থেকে শুরু করে বাঘবন্দি খেলা, শ্রীমান পৃথ্বীরাজ সাহেব, ঘটকালির মতো বেশ কিছু সিনেমায় তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু সেই অভিনেত্রীর শেষটা হয় আগুনে পুড়ে। শোনা যায় মহুয়া নাকি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন, এমনকি মৃত্যুর দিনও প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন। সেই সময় তার হাতে ছিল বেশ কিছু সিনেমার কাজ, আর সেই সব কাজ অসম্পূর্ণ রেখে কেনই বা তিনি চলে গেলেন তা আজও রহস্য। তাহলে কি অতিরিক্ত মদ্যপানই কাল হয়ে দাঁড়ায় মহুয়ার জীবনে? বুঝতে না পেরে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। অভিনেত্রীর মৃত্যুর পর শোনা যায় তাকে নাকি বিনা পারিশ্রমিকেই কাজ করিয়ে নিতেন অনেক পরিচালক প্রযোজকরা। এমনকি মহুয়ার ভালো মানসিকতার সুযোগ যে ইন্ডাস্ট্রির লোকেরা নিতেন সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ভালোবেসে বিয়ে করেছিলেন মহুয়া, কিন্তু সেই বিয়েও তার সুখের হয়নি। এমনকি একমাত্র ছেলেও তাকে ভুল বুঝতেন। শেষবেলায় একবার ছেলেকে দেখার জন্য আকুলি বিকুলি করেও কোনো লাভ হয়নি। এমনকি তার পরিবারের লোকজন আজও তার নাম শুনলে বিরক্ত হয়। আচ্ছা কেন বলুন তো এমন একজন স্বনামধন্য নায়িকার শেষ পরিণতিটা এমন হলো? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।